নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমার পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজ আমি আরও একটি নতুন রেসিপি আপনাদের জন্য নিয়ে এসেছি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের খুব ভালো লাগবে। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি মজাদার এবং লোভনীয় রেসিপি। চলুন তাহলে আজকের রেসিপিটি শুরু করা যাক। এবং খুব সহজ পদ্ধতিতেই আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো মুচমুচে খাস্তা নিমকি, যা বিকালে চায়ের সাথে একদম জমে যাবে। তার জন্য আমি এখানে একটি পাত্রের মধ্যে 2 কাপ পরিমাণ মতো ময়দা নিলাম। পরিমাণ মতো লবণ দিলাম। লবণ দেওয়ার পর ময়দাটা একসাথে খুব ভালো করে মিশিয়ে নেব। ছোট চামচের 1 চামচ পরিমাণ বেকিং সোডা দিলাম। 1 চামচ পরিমাণ চিনি দিলাম। এবার 4 চামচ পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। একদম সামান্য 1 চিমটি ফুড কালার দিলাম। এটা চাইলে আপনারা স্কিপ করতেও পারেন। এবার সমস্ত উপকরণগুলি একসাথে খুব ভালো করে মাখিয়ে নেব। দেখুন ময়ান ঠিকমতো হয়েছে কিনা সেটি আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। দলা পাকিয়ে নিলেই বুঝতে পারবেন যে ময়ান একদম ঠিকঠাক হয়েছে। আসলে নিমকির ক্ষেত্রে কিন্তু ময়ানটা একদম ঠিকঠাক হতে হবে। ময়দাটি অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়ে একটি ডো তৈরি করে নিতে হবে। একদম অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নিয়ে আমি একটি ডো তৈরি করে নিচ্ছি। ময়দাটি মাখিয়ে নিয়ে আমি একটি ডো তৈরি করে নিয়েছি। এরপর একটি পরিষ্কার সাদা কাপড়ের 1 টুকরো অংশ নিয়েছি। কাপড়ের টুকরোটিকে জলে ভিজিয়ে ভালো করে নিকড়ে নিয়ে আধ ঘন্টার মতো ডোটির মধ্যে ঢাকা দিয়ে রাখলাম। ঘন্টার মতো রাখা হয়ে গেছে। এরপর ডোটিকে আরও একবার ভালো করে মাখিয়ে নেব। দেখুন কতগুলি ছোট ছোট ডো তৈরি করে নিয়েছি। আরও একবার অল্প সময়ের জন্য ঢাকা দিয়ে রাখলাম। একদম অল্প সময়ের জন্য ডোগুলি ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখুন এরপর আমি এখানে ডোগুলিতে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে বেলে নেব। ঠিক লুচির মতো সাইজ করে সবকটা ডো ছোট ছোট করে বেলে নিচ্ছি। পর এই ছোট ছোট করে বেলে রাখা লুচির মতো এই 3টে লুচি একসাথে ওপরে ওপরে সাজিয়ে নিয়ে একসাথে 3টে লুচিকে বেলে নেব। উপর থেকে সামান্য পরিমাণ ময়দা ছড়িয়ে খুব ভালো করে বেশ বড় সাইজের করে বেলে নিতে হবে। বন্ধুরা আমি এখানে 3টে ওপরে ওপরে দিয়ে বেলে নিচ্ছি, তার কারণ এই নিমকিটা দেখতে কিছুটা স্প্রিং টাইপের, তাই নিমকিটার মধ্যে অনেক ভাঁজ আসবে। তার জন্য 3টে লেচিকে ওপরে ওপরে দিয়ে বেলে নিলাম, যার জন্য একের পর এক একটা সুন্দর ভাঁজ আসে। বন্ধুরা আমি এখানে অল্প পরিমাণ জোয়ান ছড়িয়ে দিয়েছি। আর আমি একটি চাকুর সাহায্যে পিস পিস করে নেব। দেখুন ঠিক এরকমভাবেই পিস করে নিতে হবে। যেহেতু 3টে লেচিকে একসঙ্গে বেলেছি, তার জন্য পিস করতে দেখুন কত ভালো সুবিধা হচ্ছে এবং খুব সুন্দরভাবেই পিস করা হয়ে যাচ্ছে। পিস করা হয়ে গেছে। পিসগুলি আমি একটি পাত্রের মধ্যে তুলে রেখেছি। এরপর খুব সুন্দর করে নিমকিটা বানিয়ে নেব। বন্ধুরা ঠিক এরকমভাবেই আমাদের কিন্তু নিমকিটা বানিয়ে নিতে হবে। দেখতেও কিন্তু খুব সুন্দর হবে এবং খেতেও কিন্তু খুব মুচমুচে হবে। দেখুন সবকটা নিমকি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি। এরপর কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছিলাম। তেল গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে একের পর এক সবকটা নিমকি দিয়ে দেব। হালকা হাতে নেড়েচেড়ে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এখনই আপনারা বুঝতে পারবেন
নিমকিগুলির মধ্যে আস্তে আস্তে কত সুন্দর ভাঁজ খুলে গেছে। দেখুন 3টে লেয়ার একদম সুন্দরভাবে বোঝা যাচ্ছে, খুব সুন্দরভাবে ভাঁজগুলি খুলে গেছে। এটা কিন্তু খেতে খুবই মুচমুচে, দেখতেও সুন্দর হবে। একদম হালকা লাল করে ভেজে নেব। তাহলে বন্ধুরা আপনারা বাড়িতে অবশ্যই বানিয়ে নিন এরকম মজাদার নিমকি, যা খেতেও কিন্তু খুব ভালো লাগবে আর দেখতেও খুব সুন্দর। বিকালে 1 কাপ চায়ের সাথে এরকম মুচমুচে নিমকি পেলে বিকালটা কিন্তু পুরোপুরি জমে যাবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু একটি কমেন্ট করে জানাবেন, এবং রেসিপিটি ভালো লাগলে একটি লাইক করে দিয়ে আমার পাশে থাকবেন। আর আমার রেসিপিগুলি ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন কোনো একটা রেসিপি নিয়ে।